আমি জানি না কত কত জন্মে কতটা জন্মে জন্মের অপরাধী কোনদিন বৈষ্ণবের চরণে ধুলি আমার এই পাখ দেহে মাখলাম না গো আমি জানি না কত জন্মে আমি কত জন্মে অপরাধী রে যমুনা কোনদিন বৈষ্ণবের চরণে ধুলি আমারে অঙ্গে মাখলাম না রে। এই যে বাবা, অপরাধ না করলে কারো জন্ম হয় না। সব ফুল যেমন ভগবানের সেবায় লাগে না, সব দেহ তেমন ভগবানের সেবায় লাগে না। কৃষ্ণ নামে যার না হয় প্রেমের অঙ্ক, নিশ্চয় জানিবে সেই দেহে পাপ আছে প্রচুর। মহাপ্রভু রাসমঞ্চে কেন চরণধুলির কথা বললে? যমুনা, তুই কত বড় ভাগ্যবতী যমুনা, তুই গোবিন্দের চরণ পেলি, রাধা গোবিন্দের চরণ পেলি, নদী কুলে জন্মে সব পেলি, কিন্তু আমি শ্রেষ্ঠ কুল মানুষ কুলে জন্মেছি। কিন্তু কই, কোনদিন তো গোবিন্দ চরণ তো দূরের কথা, কোনদিন বৈষ্ণবের চরণ ধরি তো গায়ে মাখলাম। মহাপ্রভু কলিরে কৃষ্ণ ভোলা জীবগুলোকে ডেকে বললেন, হে জীব, তোমরা পৃথিবী থেকে চলে যাবে, তোমাদের জন্য মাত্র 5টা জায়গা। কেন ভজবে না গৌর চরণ? কেন কৃষ্ণ নাম করবে না? কেন বৈষ্ণবের সেবা করবে না? জেনে না, তুমি পৃথিবী থেকে চলে যাবে, তোমাকে যেতেই হবে। কতদিন থাকার জন্য এসেছ? সর্বোচ্চ 80 বছর, না হয় 100 বছর, এর থেকে বেশি নয়। তার মানে এখানে তুমি চাইলেও স্থায়ী কাল পাবে না। তুমি চাইলেও টাকা দিয়ে, অর্থ দিয়ে, মান দিয়ে, সম্মান দিয়ে এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না। যেতে তোমায় হবে। যাওয়ার পর তোমার কি গতি হবে গো? শুনে নাও মানুষ, তোমার জন্য 5টা জায়গা নির্ধারণ করে রেখেছে ভগবান। তুমি কোথায় যাবে? এই যে বাবা, একটু শুনবে, কোথায় যাবে তুমি? 1 নম্বর জায়গা দেবলোক। এখানে কারা যাবে গো? বলছে যারা দেবতা পূজা করলো তারা যাবে দেবলোকে। কতদিন থাকবে এখানে? 100 বছর, 200 বছর, এর থেকে বেশি নয়। আবার ফিরে আসতে হবে। বলে কেন আসতে হবে? বলে দেবতা উপাসনা করেছে, কৃষ্ণের উপাসনা যে করে, এই জন্য দেবতা উপাসনা করলে দেবলোকে যায়, আবার ফিরে আসতে হবে। 2 নম্বর জায়গাটা কার জন্য? বলছে 2 নম্বর জায়গাটা হলো নরক। 28টি নরকের যন্ত্রণা। এখানে কারা যাবে নরকে? 3 ধরনের মানুষ নরকে যাবে। কারা? যারা ধর্ম ত্যাগ করলো, যারা ধর্ম করলো না, আর যারা ধর্ম নিয়ে খেললো।
আজও পৃথিবীতে অনেক মানুষ আছে যারা ধর্মটা নিয়ে খেলছে, তাদের সুবিধা মতো ধর্ম বানিয়ে নিয়েছে, এরা যাবে নরকে। এই যে বাবা 2 নম্বর জায়গাটা হলো 28টা নরক। কে যাবে? যারা ধর্ম ত্যাগ করলো, যারা ধর্ম করলো না, আর যারা ধর্ম নিয়ে খেললো। কারা খেলছে মা, কারা খেলছে ভাই? 3 ধরনের মানুষ যাবে নরকে। 2 নম্বর জায়গা হচ্ছে নরক। 28টি নরকের যন্ত্রণা। খুব মন দিয়ে শুনবেন, ভগবানের কাছে 5টা জায়গা প্রত্যেকে জানা দরকার। 1 নম্বর জায়গা দেবলোক। খুব মন দিয়ে শুনবে। 1 নম্বর দেবলোক। এখানে যারা দেবতা পূজা করবে তারা দেবলোকে যাবে, আবার ফিরে আসবে 100 বছর পর। আসতেই হবে, কিচ্ছু করার নেই। এ গেল 1 নম্বর। 2 নম্বর নরক। 2 নম্বর জায়গাটা কি মায়ের? এদিকে 2 নম্বর জায়গাটা হলো নরক। কারা যাবে? যারা ধর্ম করলো না, যারা ধর্ম ত্যাগ করলো, আর যারা ধর্ম নিয়ে খেলছে। কারা খেলছে? যারা ধর্মের নামে অধর্ম করছে। এরা কারা? ভালো করে শুনে রাখবেন। যারা ধর্ম নিয়ে খেলছে কারা? যারা আমার সনাতনকে কলঙ্কিত করছে। এরা কারা? এরা হলো যারা দুর্গা পূজায় মদ্যপান করছে। জেনে রেখো ভাই, ধর্ম করো না, বেঁচে যাবে, কিন্তু ধর্ম নিয়ে খেলার অধিকার তোমার নেই। জনিত মায়েরা এদিকে যাওয়ার হয়ে গেছে, একটু মনোযোগ দিন। তাহলে 2 নম্বর জায়গাটা হলো নরক। এখানে কারা যাবে? যারা ধর্ম ত্যাগ করলো, যারা ধর্ম করলো না, আর যারা ধর্ম নিয়ে খেললো। এই 3 জন যাবে নরকে। কতটি নরক মায়েরা? এদিকে কতটি নরক? এদিকে দাদা ভাইরা, রাধে রাধে, একসঙ্গে বলুন রাধে রাধে। যেখানে ভগবানের নাম হয় সেখানে কিচ্ছু হবে না, ভয় নেই। আপনার জন্য চিন্তা করবেন, চিন্তা উনি করবেন। যদি আপনার কপালে থাকে অ্যাক্সিডেন্ট হবে, ভয়ের কোনো কারণ নেই।